কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনারা তামসা মনে করবেন না। পুলিশ কমিশনার সাহেব, মুসলমানদের ঈমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না। রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয়। আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন, আমাদের কাছে সে হিসাব আছে। আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন, আপনার মৃত্যু হবে, পাগল হয়ে মরবে। থামেন, থামেন। আল্লাহর গজবকে ভয় করেন পুলিশ কমিশনার, আল্লাহর গজবকে ভয় করুন। এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে। আপনি যদি কালকের জুমার আগে 40 জন ছেড়ে না দেন, এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে। বসুন, বসুন। বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না। বাংলাদেশ হিন্দুস্তান হবে না, বসনিয়া হবে না। আপনাদের মতো 2-4টা দুরাচার পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। মুসলমানদের দুশমন, আল্লাহ এদেরকে হেদায়েত করুন। পাগলামি করবেন না, আল্লাহর গজবকে ভয় করুন। আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আজ আপনাদের খেদমতে আরজ করি, আগামীকাল দলে দলে কোরআনের তাফসীরের মাহফিলের মোনাজাতে শরীক হন। আল্লাহ তৌফিক দান করুন। সমস্ত রকমের উস্কানির মোকাবেলায় শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমরা অত্যাচারের মোকাবেলা করব ঈমানি শক্তি দিয়ে ইনশাআল্লাহ। মোনাজাত করে যাওয়ার সময় আপনারা যতগুলি লাইব্রেরি আছে, অনেকগুলি বইয়ের দোকান আছে, কালকেও বলা হয়েছে, আজকেও বলছি, আপনারা যাওয়ার সময় বইগুলি খরিদ করে নিয়ে যাবেন। বিশেষ করে ফুরফুরা পীর সাহেবের দরবারের বড় আলেম মুহাদ্দিস মুফতি আল্লামা সাইদ আহমদ মুজাদ্দিদি সাহেবের কোরআন ও সুন্নাহর ফায়সালায় মুসলমান কিভাবে কাফের হয়, বইটি পাওয়া যাবে। তারপরে খুররাম মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, তার লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু উজ্জ্বল ছবি লাইব্রেরিগুলিতে পাওয়া যাবে। রিয়াজুস সালিহিন, এখানে রিয়াজুস সালিহিন এবং জামিয়া তিরমিজি, এই সমস্ত বই ঢাকা থেকে এসেছে। আল্লাহ আপনাদেরকে কেনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কোরআন শরীফের তাফসীর কিনবেন, কিতাব কিনবেন, এগুলি আপনারা খরিদ করে নিয়ে যাবেন। জুমাবার আর একটি পত্রিকা জুমাবার, আহলুস সুন্নাতুল জামাতের মুখপত্র চট্টগ্রামের, এই পত্রিকাটি মাওলানা শামসুদ্দিন সাহেব আপনাদেরকে খরিদ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। এবং মা বোনেরা আগামীকাল মাগরিবের পরে স্টেডিয়ামে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কথাবার্তা শোনানো আগামীকাল শোনাবো ইনশাআল্লাহ, আলাদাভাবে শোনানো যাবে না। তবে বিভিন্ন প্রশ্নের যে সব জবাব দেওয়া হয়েছে এগুলো বইয়ের আকারে আছে, আপনারা নিতে পারবেন। আর যেহেতু পুরা 5 দিন আমি সময় পাই নাই,
সেই জন্য আয়াতুল কুরসির তাফসীর 5 দিন ধরে করার জায়গায় মাত্র 3 দিনে করাটা আদৌ সম্ভব নয়। এই জন্য সৌদি আরবের শ্রেষ্ঠ আলেম শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার লেখা তাফসীর আয়াতুল কুরসি, যেটাকে আমি এডিট করেছি অনুবাদ হওয়ার পর, আয়াতুল কুরসির তাফসীর সমস্ত বুক স্টলগুলিতে পাওয়া যাবে। আপনারা খরিদ করবেন, পড়বেন এবং এর দ্বারা হেদায়েত গ্রহণ করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আর যাওয়ার সময় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলের বিশাল খরচের জন্য আপনারা সহযোগিতা করে যাবেন। ওমান থেকে লোকেরা টাকা পয়সা পাঠাচ্ছে, সেখানে যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গার যারা কাজবাজ করে তারা পাঠাচ্ছে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, যে যে জায়গার থেকে যতটুকুন পারতেছে সাহায্য করতেছে। কিন্তু সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে 30,000 টাকা পাঠিয়েছে আমার লাগবে। ওমানের ভাই বোনেরা সাহায্য করেছেন, সেজন্য তারা দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাদের নেক কামনা পুরা করেন, আমরা বলি আমিন। তো এখন মোনাজাত হবে, আপনারা ভুলে যাবেন না, আপনারা সবাই এই মাহফিলের জন্য সাহায্য করে যাবেন। এবং আগামীকালে মাহফিলে পাগল হয়ে মৃত্যু হল, সম্মাদ শুনছেন মৃত্যু হবে, সেটা শুধু ব্যাখ্যা বলতে হবে। পাগল একজন প্রশ্ন করেছেন, পুলিশ কমিশনার আগামীকাল মরবে, এরকম কথা আমি বলি নাই। এরকম কথা বলছি নাকি? বলছি? উল্টাপাল্টা কথা শুনবেন না। বলেছি কোরআন পাগল মুসলমানদেরকে আপনি জেলে আটকায়ছেন এবং আপনি আপনার চাকরির প্রমোশনের জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য চট্টগ্রাম তাফসীর মাহফিলের বন্ধ করার সব থেকে বড় ভূমিকা আপনি পালন করেছেন। সুতরাং আপনি যদি তওবা না করেন আর ওই 40 ব্যক্তিকে যদি ছেড়ে না দেন, আল্লাহর গজবে পাগল হয়ে মরবেন। এই কথা আমি বলেছি। উল্টাপাল্টা বলবেন না, লিখবেনও না। আল্লাহর গজব হবে, এ গজব ফিরাতে পারবেন না। যেহেতু আমরা কোরআনের কথা বলি, আমরা আল্লাহর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি। আপনি চট্টগ্রামের মুসলমান পুলিশ যারা কোরআনের জন্য কান্দে, মুনাজাতে শরীক হয়, এই মুসলমান পুলিশদেরকে জুতা পায়ে দিয়া মসজিদে ঢোকার সাহস আপনি দিয়েছেন। আমার পুলিশের কোনো দোষ না, আপনি পুলিশদেরকে ব্যবহার করেছেন। আপনি চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যান, আপনি চট্টগ্রামের উপযুক্ত নন। এটা মুসলমানের এলাকা, কোন হিন্দু এলাকায় চলে যান। আপনি নিজে নিজে পদত্যাগ করেন, সরকার আপনাকে পাঠাক আর না পাঠাক, আপনি পালায়ে যান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা আমরা শুনেছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছেন, কবরগুলি কি জান্নাতের টুকরা বানায় দাও। হায় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআন শুনতে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে যারা 144 ধারা জারি করে, কোরআনের পাগল মুসলমানদেরকে মসজিদে ঢুকে যারা পিটায়, আল্লাহ কোরআন শুনবে বলে জেলখানার ভিতরে আটকায় রাখে, আল্লাহ আজকে বলতেছি তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আজকে দোয়া করি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাদের কঠিন কঠিন পাথরের মতো কলিজাকে আল্লাহ তুমি নরম বানায় দাও। মুসলমানদেরকে মহব্বত করার মতো তৌফিক দান করে দাও। পুলিশের সাথে, প্রশাসনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদের মন নরম করে দাও। আল্লাহ তুমি দয়া করে চট্টগ্রামের পরিস্থিতি তুমি ঠান্ডা বানায় দাও রব্বুল আলামিন। কোরআনের বরকতে সমস্ত মানুষকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আগামী কালকের মাহফিল এই মাঠে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে তুফানের মতো সব জড়ো করে দাও।
রব্বুল আলামিন কোরআনের সাথে যারা বেয়াদবি করে তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। আর একটা দোয়া করি, এই দেশে মুসলমানদের কথা, ইসলামের কথা, তাওহীদের কথা, স্বাধীনতার কথা, অখণ্ডত্বের কথা সাহস ভরে যে পত্রিকাটি বলে তার নাম ইনকিলাব। এই ইনকিলাবের ভিতরে বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রেফতারি পরোয়ানা জারি করতেছে, তাদেরকে ধ্বংস করার জন্য, পত্রিকা বন্ধ করার জন্য। আল্লাহ তুমি এই জালিম সরকারকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ জালিমদেরকে হেদায়েত নসিব করে দাও। মুসলমানদের ঈমান নিয়ে যেন খেলা করতে না পারে আল্লাহ তুমি তাদের কলিজায় মৃত্যুর ভয় ঢুকায় দাও, জাহান্নামের আগুনের ভয় ঢুকায় দাও। আল্লাহ তাআলা আগামী কালকের মাহফিল তুমি কামিয়াব করে দিও। আমাদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদের দিলকে তুমি নরম বানায় দাও, তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।